ইদানিং এখন আপনারা একটা ফ্রোজেন শোল্ডার বলে একটা রোগের নাম শুনেছেন। এটাতে এই শোল্ডারে ব্যথা হয়। আপনারা ভাববেন হয়তো কোনো বাত হয়েছে কিংবা ব্যথা লেগেছে, কোনো মাসেল চিড়ে গেছে কিংবা হাড়ে কোনো প্রবলেম হয়েছে, তাই জন্যে ব্যথাটা হচ্ছে, কিন্তু ওটা ওটা এক্স্যাক্টলি নয়। এটা বেসিক্যালি যে হাতটা কম ইউজড হয় ওটা ওই শোল্ডারে ব্যথা হয়। এখানে বেসিক্যালি কী প্রবলেমটা হয়, তিনটে মাসেল খুব ইম্পর্টেন্ট। এমনি এমনি করে ভাবুন, এটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস বলে একটা মাসল, ঠিক আছে? এইটা হচ্ছে একটা সাবস্ক্যাপুলারিস বলে মাসল, আর এর মধ্যে দিয়ে বাইসেপস বলে একটা মাসল যায়, ঠিক আছে? এইটাকে বলে হচ্ছে রোটেটর কাফ ইন্টারভাল। এই যে এইখান দিয়ে যে বাইসেপসটা ঢোকে এই দুটো মাসলের মধ্যে, জয়েন্টের মধ্যে, এটা রোটেটর কাফ ইন্টারভাল। এইখানে টিস্যুগুলো মধ্যে একটুখানি একটা বলতে পারেন বাত, কিংবা মানে টিস্যুগুলো মানে জমে যায়, তাই জন্যেই এই ব্যথাটা হয়। আর প্লাস এই যে এই মাসেলগুলো ঠিকঠাক করে নড়ে না, তাই জন্য হাতটা ওঠাতে আপনি নিজেও ওঠাতে পারবেন না। ডাক্তারবাবু যখন টেস্ট করবে তখন উনিও দেখবেন এতটা উঠিয়ে আর আপনার ওঠাতে পারছেন না, বাইরে নিয়ে যেতে প্রবলেম হয়, কেন কি এই মাসেলগুলো এখানে জমে যায়। তো এটাই হচ্ছে ফ্রোজেন শোল্ডারের মেন অসুবিধাটা, ঠিক আছে? তো এখন অনেক ডাক্তারবাবু অনেক জায়গা দিয়ে ইঞ্জেকশন দেয়, কিন্তু সবচেয়ে ভালো এটাতে রেজাল্ট পাওয়া যায় যদি আলট্রাসোনোগ্রাফি দিয়ে দেখে ঠিক এই জায়গাটা এই বাইসেপসের ওপরে আর এই দুটো মাসেলের মাঝখানে এইখানে গিয়ে এই যে যে এইগুলো একসাথে জমে গেছে, এই জায়গাটা জমে গেছে, এই জায়গাটায় গিয়ে যদি একটা ইঞ্জেকশন দিয়ে দেওয়া যায়, তাহলে এই জিনিসটা ছিঁড়ে যায়, ঠিক আছে? এই জায়গা ছিঁড়ে যায় না, মানে ছেড়ে যায়, জমার যে এই যে আটকে যাওয়ার যে জিনিসটা, এটা ছেড়ে যায়। তাতে কি হয়, খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায় ওঠানোর জন্য। এটাকে বলে হচ্ছে রোটেটর কাফ ইন্টারভাল ইঞ্জেকশন কিংবা অ্যান্টিরিয়ার হাইড্রোডাইলেটেশন। এইটা একটা নতুন টাইপের ইঞ্জেকশন এসছে। এই ইঞ্জেকশনটা দিলে, ঠিক করে দিলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় ফ্রোজেন শোল্ডারে।